হ্যালো এভরিওয়ান, আজকে আমার ছুটির দিন আর প্ল্যান করেছি আজকে লাঞ্চ বানাবো আমি। চিকেন কষা মাথায় এসেছিল, এত রকম রেসিপি দেখেছি, সব মিলিয়েই একটা বানাতে গেছি। এটার যে আলটিমেটলি কি নাম দেবো জানি না, কিন্তু টেস্ট ভালো ছিল। তাই তোমাদের প্রসেসটা একবার বলে দিই। আমার কাছে বোনলেস চিকেনই ছিল, সেটা ছোট ছোট করে পিস করে তার মধ্যে আদা রসুন বাটা, লেবুর রস আর টক দই, আর হ্যাঁ আর একটা জিনিস ছিল কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম। এরপর কড়াইয়ে তেল গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজও চলে গেল। একে একে সব মশলাও দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো অল্প করে। ভালো করে মিক্স করার পর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা, বেশ করে কষাবো। মশলা যেই কষে যাবে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আমি মোটামুটি ওই আধ ঘন্টা মতনই ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করব। আমার একটু শুকনো শুকনোই ভালো লাগে, আর টেস্টটা এত ভালো হয়েছিল। দাঁড়াও দাঁড়াও, এখানে কিন্তু শেষ না, আরও তো একটা আইটেম আছে। ইচ্ছা হয়েছে হলুদ পোলাও বানাবো। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে ঘি দিলাম, ঘিটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আবার তুলে কড়াইতেই দিয়ে দিয়েছি। চালের মধ্যে দিলাম অল্প নুন, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। ভালো করে চালটা মাখিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে যে ঘিটা দিয়েছিলাম সেটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যেই কাজু বাদাম আর কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে তুলে রাখার পর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এরপর ওই যে ভাতটা মানে চালটা মেখে রেখেছিলাম ওইটাই এর মধ্যে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। কালারটা কি দারুণ লাগছে না? এরপর দিয়ে দেবো জল পরিমাণ মতো, মানে যতটা চাল নিয়েছি তার ডাবল হবে জল। একদম হয়ে এলে ওর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে মিক্স করে নেব। ব্যাস, আমাদের লাঞ্চ রেডি। এই পোলাওটা মা আমাকে বলে বলে দিয়েছে, আর মায়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো খাবারটা কি টেস্টি হয়েছিল। ভিডিওটা এন্ড করছি ফ্লিপকার্টের একটা পার্সেল দিয়ে। টাটা।